হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তিথি লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর আমার অনেক অনেক ভালোবাসা। প্রায় 20 থেকে 25 দিনের মতো বাবার বাড়িতে থেকে কালকে এসেছি এই বাড়িতে বিকেলবেলা। এসে আর কোনো রকম কাজ না করে রাত্রেবেলা খালি বিছানার বেড কভারটা চেঞ্জ করে শুয়ে পড়েছি। আর আজকে সকালবেলা উঠে বাসি কাজ করে স্নান টান করে পুজো দিয়ে এখন আমি ঘরের আর কি পরিষ্কার করবো। আর ঘরের মধ্যে যে এতটা ঝুল হয়েছে তোমাদেরকে কি বলবো, সেই ঝুলগুলো আর কি ভালো করে আগে পরিষ্কার করে নিচ্ছি। আর বাপের বাড়ি থেকে আসার পর শ্বশুরবাড়িতে এসে কি কি করতে হয় আমাকে সমস্ত কিছু তোমাদেরকে আজকে শেয়ার করব। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। শুধু যে ঝুল তার নয়, তার সঙ্গে আবার ফ্রি আছে ধুলো। এতটা যে ধুলো সেটা তোমাদের কি বলবো, সেজন্য ধুলো ঝুল সব কিছুই ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের রিসেপশনের একটা ফটো। সেই ফটোটা আমি বড় করে বাঁধাই করেছি, তো সেটার মধ্যে থেকে অনেক ধুলো জমে গেছে। তো সেটা একটু মুছে নিলাম, নেওয়ার পরে সব কিছু আর কি ভালো করে মুছে নেব। আর দেখো কতটা ধুলো জমেছে, ধুলোর সাথে যে উপর থেকে যেন কি কাঠের ঘুণ না কি যেন একটা বলে, সেগুলো পরে একদম অবস্থা খুবই খারাপ ড্রেসিং টেবিলের। এগুলো এখন সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করবো। এই যে টেডি, তারপরে হচ্ছে খরগোশ, আর এই যে লাভটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিয়ের আগে তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছিল। কোনো এক সময় গিফট করেছিল, কখন গিফট করেছিল সেটা আমি বলতে পারবো না, মানে মনে নেই আমার। তো যাই হোক গিফট করেছিল, সেই জন্য এই জিনিসগুলো আমার কাছে খুবই একটা স্পেশাল জিনিস। আর এগুলো আমি সারা জীবন আর কি রাখতে চাই যত্ন করে, সেই জন্য এটা ভালো জায়গায় রাখছি যেন এখানে কোনো ধুলোবালি আর কি না পড়ে। তো সেই জিনিসগুলো ভালো করে জায়গা মতো রেখে ড্রেসিং টেবিলটা কিন্তু মুছে নিয়েছি, যেটার ভিডিও করতে কিন্তু আমি ভুলে গেছি। তো যাই হোক, এখন যে নিত্যদিন আমার ব্যবহার করতে হয় জিনিসগুলো, যেমন ক্রিম, পাউডার, সিঁদুর আর অনেক নানান জিনিস, সেগুলো আর কি এখানে রেখে দিচ্ছি। আর এগুলো এখানেই থাকে, তো সেগুলোর মধ্যে আর কি ধুলো জমেছিল, সেগুলো ভালো করে মুছে জায়গা মতো রেখে দিচ্ছি। ড্রেসিং টেবিলটা ভালো করে গুছিয়ে নেওয়ার পরে এখন বিছানার বেড কাভারটা চেঞ্জ করে নেব। আর নিচে যে একটা বেড কাভার দেখতে পাচ্ছ, সেই বেড কাভারটা কিন্তু আমি তোষকের কাভার হিসেবে ব্যবহার করি। যেহেতু ধুলো প্রচণ্ড, বেড কাভারটা দিয়ে রাখি, কারণ তোষকটা ধোয়া সম্ভব নয়, যেন ধুলোটা একটু কম যায় তোষকের ভিতরে, সেই জন্য। তো বেড কাভারটা চেঞ্জ করার পরে এখন যে বালিশের যে কভারগুলো আছে সেগুলোও চেঞ্জ করে নেব। তো বালিশের কাভারটা চেঞ্জ করার পরেই দেখি তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসেছে, মানে এক জায়গায় গিয়েছিল সেখান থেকে বাড়িতে এসেছে। এখন ভাত খেয়ে দোকানে চলে যাবে। তো এখন আমি ওকে খেতে দেবো, দেওয়ার পরে আবার দোকানে চলে যাবে, তারপরে আমি আবার কাজকর্ম করব। তো ও খেয়ে দিয়ে দোকানে চলে গেছে। আর এখন আমি টেবিলটা পরিষ্কার করে নেওয়ার পরে এখন যে ব্যাগগুলো কালকে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি, সেই ব্যাগগুলোর মধ্যে জিনিসগুলো এখন বের করে নেব। মানে শাড়ি ঠাড়ি যা যা নিয়ে গেছিলাম সমস্ত কিছু বের করে নেব। আর যেগুলো ধোয়া আছে সেগুলো আর ধোবো না, সেগুলো এই ড্রেসিং টেবিলের মধ্যে রেখে দেবো। আর যেগুলো ধোয়া নেই সেগুলো আবার পরের দিন সকালবেলা ধুতে হবে, তো সেগুলো আর কি আলাদা করে নিচ্ছি। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সাইয়া সাইয়া
তো সমস্ত কিছু ঝাড়াঝাড়ি করার পরে ঘরটাকে গুছিয়ে নিয়েছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো টাটা। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে,